গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো উঠেছি প্রায় অনেকক্ষণ, প্রায় তখন 9:45 বাজে। তখন উঠেছি ঘুম থেকে। উঠে দেখো ব্রাশ করে চলে এসেছি টিভি ঘরে। তো জানলাগুলো বন্ধ ছিল, জানলাগুলো খুলে দিলাম। আর জানলাগুলো খুলে দেখি বেশ হাওয়া দিচ্ছে, তো ওখানটা একটু দাঁড়িয়েছিলাম। দিয়ে জানলাগুলো খুলে দিয়ে চলে গেলাম সোজা রান্নাঘরে। তো তোমার দাদাভাই এই মুদিখানার জিনিসগুলো এনেছিল, ডিম, পাউরুটি, ছাতু। তোমরা ভালো করেই জানো আমি ছাতু খাই। আর ছেলের বিস্কুট, দই এসব এনেছিল। সবাইকে স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে, অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার ফিরে এলাম। তো আজ হচ্ছে শুক্রবার, এখন বাজে যায় প্রায় 9:30 মতন। তো উঠেছি তখন বাজে প্রায় 8:30 মতন। উঠে বসে শুয়ে আর কি ছিলাম আর কি, যে চট করে যে ঘুম থেকে উঠেই একদম কাজ করতে ইচ্ছে করে না। তো একটু বসে শুয়ে ছেলের সাথে একটু গল্প করছি, বড়োর সাথে একটু গল্প করছি, এই করে করে এই এতক্ষণে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে দেখো এদিকে আমি মিক্সারে আমার ছাতুর ঘোলটা করে নিয়েছি। তো খেতে ইচ্ছা করছে না কিছু, পাউরুটি গরম যা পড়েছে, তো খেতে ইচ্ছা করছে না। তো ছাতুর ঘোলটা করে নিয়েছি। তো আজকে রান্নার ঝামেলা সেরকম নেই। তো এদিকে দেখো এই যে ভাত করা রয়েছে। ভাতটা গতকালকের ভাতটা রাতে। তো এটা রয়েছে, ওটা ভেবেছিলাম আজকে তোমার দাদাকে অফিসে পাঠিয়ে দেবো। তো আজকে ও অফিস যায়নি। তো আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, নেমন্তন্ন বাড়ি বলতে নিজেরই, আমার মেজো ভাসুরের নাতনির জন্মদিন। তো সকালবেলা ওখানেই খাওয়ান দাওয়ান। তো ছেলে আর আমি যাব, আর গোলুকে ও বাবার কাছে ঘরে রেখে যাব। বিকালবেলা গোলুকে নিয়ে ওর বাবা যাবে। তো ওইদিকে দেখো শুধু ওবেলার রান্নাটা করে রাখতে হবে, নাহলে এসে আবার সেই রান্না করতে হবে। তো ওবেলার রান্না বলতে ফ্রিজে 3 পিস মাছ ছিল, এই যে বরফটা কাটতে দিয়েছি। আর ওই মাছের কিছু একটা করে দেবো। আর দেখি ভেন্ডি রয়েছে, উচ্ছে আছে, সেগুলোকে করে দেবো। আমাকে রান্না করতেই হবে, কেন কি তোমার দাদার নেমন্তন্ন নেই, তোমার দাদার ঘরে খাবে। আর কি বলে, রাতেও আমাদেরকে খেতে হবে। তো সেই রান্নাটা করতে হবে। আর রাতে এসে আর রান্না করা খুব বিরক্তি লাগে। তো এই জন্য এখন করে টোরে দিয়ে আমি দুপুরবেলা যাব, আমি আর আয়ান যাব। তো চলো এদিকে আমি ছাতুর ঘোলটা করে নিই। এখনও তারা ঘুমোচ্ছে, ওঠেনি ঘুম দিয়ে। আয়ান পড়তে যাবে 10:30, তার কোনো হুঁশই নেই। তোমাদেরকে দেখাই চলো। এই আয়ান ওঠ না, পড়তে যাওয়া আছে না, ওঠ। দুপুরবেলা ঘুমাবি, ওঠ। এদিকে দেখো আমার ছাতুর ঘোল রেডি হয়ে গেছে। তো ছাতুটাকে দই দিয়ে আর চিনি দিয়ে আর ঠান্ডা জল দিয়ে ঘোল করে নিয়েছি। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। তো এদিকে দেখো একবারে চলে এসেছি রান্নাঘরে, তো ব্রেকফাস্ট বানাতে। তো আমার তো হয়ে গেছে খাওয়া, তো এখন বানাচ্ছি তোমার দাদার ব্রেকফাস্টটা আর কি। তো ওকে পাউরুটি বাটার টোস্ট দিয়েছি, আর গতকালকে একটু তরকা ছিল, সেটা গরম করে দিলাম, আর চা। তো ওকে যখন দিয়েছি তখন বলছে এখন এত তাড়াতাড়ি দিয়েছো কেন, সেই তো অফিস যাচ্ছি না। তো যাই হোক আমি তাড়াতাড়ি করে আর কি বললাম খেয়ে নিতে, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা। তো যাই হোক ওকে খেতে দিয়ে ছেলেকে চলে এসেছি ব্রাশ করাতে। ও তো জানোই প্রচণ্ড, ওকে যতক্ষণ বলবো একা ব্রাশ করতে ততক্ষণ ও দুষ্টুমি করবে। তো ওকে ব্রাশ করিয়ে তো ছোটো ছেলেকে নিয়ে চলে এসেছি। একটু গরম জল করেছি, চোখে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বাঁ চোখে ঠান্ডা লেগেছে। তো ওই চোখটা ভালো করে গরম জলে ধুয়ে ধায় ওকে ঘরে নিয়ে দুধ খাইয়ে ওকে শুয়ে দিয়েছি। তো চলে এসেছি। এদিকে দেখো আমার বরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ছেলেকে খাওয়াতে বসেছি। ছেলে তো খাওয়া সে কতক্ষণ ধরে খাচ্ছে, বারবার বলছি পড়তে যাওয়া আছে তাড়াতাড়ি খেতে। তো এদিকে দেখো সাইকেল নিয়েও তাণ্ডব করছে, একবার সাইকেলটাকে তুলে নিচ্ছে, এই করছে। তো যাই হোক ওর পেছনে লেগে 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 সে দেখো চান টান করে রেডি হয়ে গেছে, দু ভাইয়েরই চান হয়ে গেছে। ওই দেখো কী করছে দেখেছো, ও দেখছে যে ওর ভাইয়ের খিদে পেয়েছে কি না। দেখো মুখে আঙুল ঢুকিয়ে নাকি ও বুঝবে যে ওর ভাইয়ের খিদে পেয়েছে। তো ও তো চলে গেল। তো এদিকে দেখো তখন একটু দুধ বাকি ছিল, তো খাইনি। তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি দুধটা খাওয়ানোর, কিন্তু কিছুতেই খেতে চাইছে না। দেখো তোমরা দেখতেই পাবে নিশ্চয়ই, খালি দুধ খাওয়াচ্ছে আর ফেলে দিচ্ছে, এই দুষ্টুমি করে খালি।
তো যাই হোক, ওর বাবাও ছিল না, তোর বাবা বাজারে গেছিলো, আয়নকে টিউশনে ছেড়ে দিয়ে বাবা বাজারে গেল। তো আমি গলু তো ঘুমিয়ে পড়েছে, ওকে সোফায় শুয়ে দিয়েছি। শুয়ে দিয়ে দেখো চলে এসেছি বেডরুমে, মানে বিছনাটা ঝাড়তে। মাসি তো কাজ করে চলেই গেছে। তো আমি যতক্ষণ মাসি কাজ করছিল তখন সবাই শুয়েছিল বলে আর বিছনা ঝাড়তে পারিনি। তো এই জন্য এখন বিছনাটা আমি ঝেড়ে নিলাম পরিষ্কার করে। আর তোমাদেরকে বলেইছিলাম এর আগে যে বালিশের কভারগুলো চেঞ্জ করব, কিন্তু সময় হয়ে উঠছে না, একদম সময় পাই না। সকালবেলা মানে সারাটা দিন আমি কাজে ব্যস্ত, মানে ছোট ছেলে ঘরে থাকলে তার খাওয়া দাওয়া, তার দেখাশোনা, টাইমে টাইমে খাওয়ানো, বুঝতেই পারছো। তো এই নিয়ে আর কি সারাদিনটাই ব্যস্ত, কীভাবে যে নিজের সময় বার করি আমিই জানি। এদিকে দেখো আমার বিছনা ছাড়া পুরো কমপ্লিট, একদম নিট অ্যান্ড ক্লিন করে ঝেড়ে নিয়েছি। আর ছেলে তো ঘুমিয়ে পড়েছে, মানে গলু ঘুমিয়ে পড়েছে, তো ওকে সোফায় শুয়ে দিয়ে এসেছি। তো ওকে সোফায় না শোয়ালে তো আমি বিছনা ছাড়তে পারবো না, তো ওই জন্য ওকে সোফাতে শুয়ে দিয়েছি। এই যে সোফাতে শুয়ে আছে, শুক। এখানকার পাখাটা চলে, কোনো সারা রাত ওই ঘরে পাখাটা চলে, সারা রাত শুধু না, সারা দিন পাখা চলে। তো ওই জন্য একটু পাখাটা একটু রেস্ট দিয়েছি, ওই জন্য এই ঘরে ঘুমাচ্ছেও। আর এদিকে দেখো আয়ন তো খেলো, সে একটুখানি খেলে দেখো অর্ধেক পাউরুটি এরকম করে ফেলে রেখে চলে গেছে, আর খেলো না। খেতে খেতে কত বেলার এসে আমার মাথাটা খারাপ করবে, খিদে পেয়েছে করে। তো যাই হোক, আজকে দু ছেলে তাড়াতাড়ি করে চান টান হয়ে গেছে। ওর বাবা তো আজকে অফিস যায়নি, তো একটু বেরিয়েছে। তো চলো, আমার ওদিককার কাজ তো হয়ে গেছে, এবার শুধু আমি এদিকে রান্নাঘরের কাজটা বাকি। রান্নাঘরের কাজ বলতে আজকে দেখি মাছটা দই দিয়ে মাছ করব, আর দেখি কি সবজি আছে, সবজিটা বার করি। চলো ফ্রিজটা খুলি। ফ্রিজে প্রায় অনেক কটাই সবজি ছিল, তো উচ্ছেগুলো অনেক দিন আগেই আনা হয়েছিল, তো পচে যাচ্ছিলো। তো ভাবলাম উচ্ছেটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে দেবো। আর এদিকে ভেন্ডি আলু ভাজা, আর মাছ ছিল 3 পিস, তো মাছের আর কি ওই দই মাছ করেছিলাম। তো এই হালকা খাবার। আর এদিকে দেখো তোমার দাদাভাই বাজারে গেছিলো, তো একজন বাজারেরই কাকিমা আর কি, তো ধরিয়ে দিয়েছে দেখো লিচু। তো লিচু তো জানো সবারই প্রিয়, তো এই সিজনের প্রথম ফল আর কি লিচু খাওয়া এই হলো। তো দেখো আমার তো সেই লোভ মানে সামলাতে পারলাম না, একটা খেয়েই নিলাম। আর দারুণ মিষ্টি ছিল, হেভি লাগছিলো খেতে। এখন 1:45 মতন বাজতে যায়, তো এই সবে আমার রান্নাটা কমপ্লিট হলো। তো চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করেছি, ব্যাক ক্যামেরা দেখাই। রান্না করেছি এদিকে দেখো দই মাছ, 3 পিস মাছ ছিল, আর একটা ডিম দিয়ে দিয়েছি ওর মধ্যেই। আর এটা হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আর এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা। এই যে, আর হাঁড়িতে তো ভাত আছে। এই যে, তো আজকে রান্না এইটুকুনি। আসিনি পরে, তো ততক্ষণ গলু তো ঘুমাচ্ছে, আমি চানটা করে নিই, আর তারপরে আয়ান এলে তারপরে একসাথে রেডি হয়ে তারপরে বেরোবো। আর মানে বাইরে তো বেরোতে ইচ্ছা করছে না, বুঝতেই পারছো বাইরেটা প্রচণ্ড রোদ। এই যে দেখো প্রচণ্ড রোদ, কীভাবে যে বেরোবো তাই ভাবছি, বেরোতেই গায়ে জ্বর আসছে। কদিন তো বেশ ভালো বৃষ্টি বাতলা হলো, আর সেই জেকে সেই গরম, মানে রান্না করতে করতে একদম মানে অস্থির কাণ্ড। কোথাও যাওয়ার থাকলে তখন ঘরের থেকে আর কি মনটা সরে না, মানে আগে থেকেই ভাবনা চিন্তা করতে হয় যে রাতে এসে কী খাবো, সকালে যদি কোনো নেমন্তন্ন থাকে তো রাতে এসে কী খাবো, সব কিছু আর কি ভাবনা চিন্তা করে কাজ বাজ কমপ্লিট করে তারপরে বেরোতে হয়। তো এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমি আর আয়ান যাব, তো আয়ান এত ঝামেলা করছে যে ওর বাবাকে যেতেই হবে। তো যাই হোক, তোর বাবা ছেলেকে নিয়ে তো আগে আগে যাচ্ছে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই। তো আমি তো এই বাড়িতে এসে, এটা হচ্ছে আমার জায়ের ঘর, তো ওখানে দেখো সবাই মিলে বসে আছি, গল্প করছিলাম। কী আর করবো, অনেক দিন বাদ যদি কারোর সাথে দেখা হয়, তো এই আর কি গল্পতে মগ্ন। গল্প করতে করতে প্রায় সারাটা দুপুর বসে বসে গল্পই হয়েছে। আর এদিকে দেখো প্রায় তখন সন্ধ্যে 7টা 7:30, তো যেই বাচ্চার জন্মদিন ছিল, এই দেখতেই পাচ্ছ তোমরা। তো কেক বেক কাটা হয়েছে,
তো দেখো কত আনন্দ হচ্ছে, দেখো এত গরম ছিল সে আমি তো যেতেই পারিনি। লাস্টে বলেছি আমার জায়ের মেয়েকে যে একটু ভিডিও করতে। তো প্রায় বাড়িতে আস্তে আস্তে প্রায় 9:30 বাজে, দিকে দেখো বাড়িতে এসে ছেলেকে খাইয়ে দিয়েছি। তো বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাইকে শুভরাত্রি, সবাইকে টাটা।